সুর মাঝেও শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার কোন থানা এটা? বদলগাছি উপজেলার জগদীশ না জগদীশ, আচ্ছা, জগদীশপুর মাহফিল যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ নুরুদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুর রাকিব সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমান জামালগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত কাছের জনাব মাওলানা মামুনুর রশিদ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই আপনার পাশেই বসে রেখেছেন। জি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ঠিক বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, একটু রাত বেশি হয়ে গেছে, শেষ হতে যদি একটু দেরিও হয়
আমাকে সময় দিতে পারবেন তো? সবাই থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আর মাত্র 5 থেকে 6 দিন, সপ্তাহখানেক পর একটা মাসের বিদায় দিয়ে আরেকটি মাসকে আমরা বরণ করব, যে মাসটা হচ্ছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ বরকতময় একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল মাজিদ নাজিল করেছেন। যে মাসটা এত বরকতময়, যে মাসের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট বরকতে ভরা, সেই বরকতময় মাস আমাদের একদম দোরগোড়ায়, সামনেই পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, বলবো না? আল্লাহ যেন আমাদের সবার জীবনে এই মাহে রমজানের সামনের যে মাসটা আসছে, আল্লাহ তাআলা যেন এই রমজানের বদৌলতে আল্লাহ পাক আমার এবং আপনার জীবনের সকল গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেন। আমরা এমনভাবে এই রমজানটাকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে মানুষ সুন্দরকে পছন্দ করে না অসুন্দরকে পছন্দ করে। মানুষ সুন্দরের পূজারী, সুন্দরকে ভালোবাসে। অসুন্দর কোনো কিছু কি ভালোবাসে না মানুষ, কিন্তু সে যে নিজে অসুন্দর হয়ে যায় এটাও তার মনে থাকে না। আবার কি বলেন, আছে না নেই বলেন তো? পৃথিবীতে একটা মোনাফিকও কিন্তু মোনাফিককে পছন্দ করে না। মোনাফিক। পৃথিবীতে একটা চোর কিন্তু আরেকটা চোরকে পছন্দ করে না। নিজের মেয়েকে বিয়ে দিবে চোরের সাথে, একটা চোরও চায় না। চায় না। তাহলে চোর চোরকে ভালোবাসে না। এরপর একটা মোনাফিক মোনাফিককে ভালোবাসে না। অপছন্দনীয় কোনো কাজই মানুষ কিন্তু পছন্দ করে না, এরপরেও করে। যে মদ খায় সে কি প্রকাশ্যে খায় না লুকায় খায়? লুকায় খায়, মানুষ যেন না দেখে, দেখলে সম্মান চলে যাবে। তো যেগুলো নেগেটিভ কাজ যারা করে, এরাও কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখে না, এরপরও তারা করে। এরপরও সে অপকর্মে জড়িয়ে যায়। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে, কোরআনকে দিয়ে, কোরআনের আলোকে বান্দার জীবনের সৌন্দর্যগুলো কেমনে আসে, বান্দা কেমন করে তার আচার আচরণে শৃঙ্খলপূর্ণ জীবন গ্রহণ করতে পারে, কোরআনের বিভিন্ন পাতায় পাতায়, বিভিন্ন পৃষ্ঠায়, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক একজন ইমানদারকে তার ইমানটাকে সুন্দর করে ঢেলে কেমনে সাজাবে, তার গুণটাকে কেমন করে তার নিজের জীবন উপস্থিত করবে, বাস্তবায়ন করবে, বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। তো আমি অনেকগুলো জায়গা থেকে এগুলোকে কোট করে আমি 12 থেকে 15টি পয়েন্টে কোরআনের আলোকে মুমিন জীবনের সৌন্দর্য কি হতে পারে, আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? একটু জোরে বলি আবারও ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন, যেহেতু এক রাত, ভূমিকায় আর না যাই, সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সামনে যে মাসটা আসছে সেই মাসের নাম কি বলুন তো? এটা কিসের মাস? মাসের নাম তো রমজান, এটা কিসের মাস? আচ্ছা, রোজার মাস, আবার রমজান মাস বললেন, হলো না কিন্তু। আবারও বলেন, আরো বলেন। আচ্ছা, বিভিন্ন উত্তর কিন্তু আমি পাচ্ছি, সব উত্তরই রাইট, কিন্তু কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো রমজান মাসটা কিসের মাস? কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন
মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাযী, যাতে উনজিলা, নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কিতাব, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে বিশ্ববাসীকে সতর্ক করার জন্য ফুরকান নাজিল করেছেন। কি নাজিল করেছেন? ফুরকান, যার নাম কোরআনও, তার নাম একই কিতাবের অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম বলেছেন হুদা, এই কিতাবের নাম বলেছেন যিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা হলো বিশ্ববাসীর জন্য জিকির, স্মরণীয় কিতাব, স্মরণ করার কিতাব। এটার জিকির করো। এই জাতি কোরআনের জিকির থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। কোরআন পড়ে না এই জাতি, খালি বিড়ি খায়। খালি কি খায়? বিড়ি খায়। এই যে আসলাম, কই এরকম বাজার দেখলাম না, কোথায় যেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন বাজার দেখলাম। মাহফিলও অনেক জায়গায় এরকম মেলা বসে। হাইরে বিড়ি খায় মানুষ, বিড়ির ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়, এত খাওয়া খায়। তবে রমজান মাসে একটু কমে, দিনের বেলা খায় না, রোজা রাখে। সন্ধ্যা হওয়ার পর যখন ইফতার করে তখন নাকি মাথা ঘোরে, তখন দোকানদারের সামনে যায়, বলে শোনো, এখানে বুড়ি নাই, এখানে কি নাই, বুড়ে গেছে, বোঝেন নাই, এখানে বুড়ি নাই, দাও বিড়ি দাও। একটা খাওয়ার পরে কয় সারাদিন খাই নাই, কাজা সহ আদায় করে আরো দুটো দাও। কি আছে না নাই? আচ্ছা। কেন? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারেন, আপনি সুদ ছাড়বেন কেমনে? যে রোজা আপনার সামান্য বিড়ি ছাড়াতে পারেন, আপনি জেনার মতো, মিথ্যা কথা বলার মতো, মিথ্যা সাক্ষী দেওয়ার মতো বড় বড় গুনাহ থেকে আপনি নিজেকে পরহেজ রাখবেন কেমনে? সম্মানিত ভাইয়েরা, রমজানকে সামনে নিয়েও কিছু কথা একটু আছে, আমরা একটু ধৈর্য সহকারে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের তো কথা আগে বলতে দেয়নি, এখন মোটামুটি একটা মুক্ত পরিবেশ পেয়েছি, কথা বলার একটা পরিবেশ আল্লাহ পাক তার খাস মেহেরবানি তৈরি করে দিয়েছেন। এই পরিবেশ ছিল না। এই জয়পুরহাট, বদলগাছি, নওগাঁ, কত কমিটি যে মামলা খাইছে মাহফিল করতে নিয়ে, না? কমিটির নামে মামলা হয়ে গেছে, মাহফিল করতে দেয়নি। কমিটি হলো সেই সময় থানার কাছে আসামির মতো, থানার কাছে গিয়ে পারমিশন নিতে গিয়া জুতার তলা ক্ষয় হয়ে যেত, পারমিশন মিলতো না। আমি কি ভুল বলছি কথাগুলো? আজকে সেই সিচুয়েশনটাকে আল্লাহ পাক সরায় দিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই 6 মাস কোনো জঙ্গি নাটকও দেখি না, প্রায় জঙ্গি নাটক দেখতাম। র‍্যাব অভিযানে বের হতো, জঙ্গিদের আস্তানা খুঁজে পেয়ে সেখান থেকে কয়েক জঙ্গিকে ধরার সময় জঙ্গিদের পক্ষ থেকে গুলি যখন আসা শুরু হলো, পাল্টা ক্রস ফায়ারে 3 জন নিহত। কি ঠিক আছে না? এই নাটকগুলো আমরা এই 16 বছর মাঝামাঝি শুনেছি, দেখেছি। কিন্তু এই 6 মাস যে অস্থায়ী সরকার ক্ষমতার মসনদে বসেছে, এই 6 মাস 7 মাসে কি আমরা এরকম কোন জঙ্গি নাটক দেখেছি? না। এই জঙ্গি নাটক কিন্তু এখন আর নাই। কেন নাই? এই জঙ্গি নাটকের যে নাট্যকার, তিনি এখন দেশে নাই, উনি এখন দিল্লি গিয়ে বসে আছে। আসতে বলেন কেন? অনেক কিছু করেছে।
সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পরিবেশ পেয়েছি, আমরা এই দেশটাকে আমরা ইসলাম দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা কোরআন দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা নামাজ দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা প্রকৃত রোজাদার দেশ সাজাতে চাই। সব সরকার দেখা শেষ হয়েছে, আগামী সরকার আমরা নামাজের সরকার দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। এই স্লোগানও দিত না। এই স্লোগান দিতে গেলেও বলতে হুজুর এই স্লোগান দেওয়া যাবে না। কেন? জঙ্গিবাদের গন্ধ আছে। কিসের গন্ধ আছে? কি স্লোগান দিতে হবে? জালো জালো, ঠিক আছে না? স্লোগান দিত না। এক মাহফিলে আমি উঠলাম, এই স্লোগান আমাকে বলতে বলছে হুজুর আপনি এই স্লোগান দিবেন না। আমি বললাম তাহলে মসজিদের আজানও বন্ধ করে দেন। কেন? মসজিদের যখন আজান মুয়াজ্জিন শুরু করে প্রথম আওয়াজ কি? জোরে বলেন। নামাজ যখন শুরু হয় ইকামতের প্রথম আওয়াজ কি? ইমাম যখন নামাজ শুরু করে তার প্রথম আওয়াজ কি? প্রেমিক তারা পালায় না। পালাবো কেন? আমরা বুক দেব কিন্তু পিঠ দেব না। আমার বন্ধুগণ, যদি ওই যুবকরা যদি ছাত্র আন্দোলনের ওই সমস্ত ছাত্ররা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যদি পালন করত, যদি ভয় পেত, কত বড় কঠিন ভয়াবহ পরিস্থিতি আজকে সৃষ্টি হয়ে যেত একটু চিন্তা করে দেখুন। আজকের মাহফিল মনে হয় হতোই না। ইল্লা তানফিরু يعذبكم من غيركم ولا تضروه شيئا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পালন করতে, ওই জালিম শক্তি আবার সেখানে মাথা জেগে বসে যেত, তোমরা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারতে না। এই জন্য ওই যুবকদের সিনা থেকে সকল ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? সব ভয় দূর করে দিয়েছেন। মন্ত্রীকে পুলিশ কয় স্যার মারি একটা, আগায় আসে 10টা, লাশ পরে একটা আর সামনে আগায় আসে 10টা। কেমনে সম্ভব? এই বিজয় দিয়েছেন মূলত কে? আসতে বলবেন না কে? কিন্তু মূল বিজয় এখনো পড়ে আছে সামনে। সেই বিজয়টা হলো কোরআনের বিজয়, সেই বিজয়টা হচ্ছে ইসলামের বিজয়। অ্যাজ এ মুসলিম হিসেবে যে ইসলামকে চায় না, ওটা ঘাপটি মারা প্রতারক আর ভণ্ড ছাড়া কিছু না। আমার দেশে এমন মুসলিম আছে না নাই? ইসলাম চায় না কিন্তু মুসলিম সেজে বসে আছে। ও মুসলিম না, মুসলিম সেজে বসে আছে। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খুব খুবই অ্যালার্ট শ্রোতা। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হচ্ছি আপনাদের উপরে। কোনো লোকের কোনো নড়াচড়া নাই, এত সুন্দর আপনাদের অ্যাটেনশন, মনোযোগিতা দেখে আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই সামনের মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা রোজাদার হব। আল্লাহ বলছেন রোজাদারকে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দেব। কম কথা, আল্লাহ নিজে অফার দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি নিজে বলছি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য রাখে, আমি এটার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ যেটা নিজে দিবেন সেটা কি কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন। পৃথিবীর সব ইবাদত দেখা যায়, নামাজ পড়তেছে একজন,
ভাই ওনা নামাজ পড়ে দেখা যায়, দান করছে, তুমি জানো অমুক লোক না এত কোটি টাকা দান করেছে দেখা যায়, হজ নামের আগে আলহাজ দেখা যায়, তাহলে নামাজ দেখা যায়, দান দেখা যায়, যাকাত দেখা যায়, হজ দেখা যায়, কিন্তু রোজা দেখা যায় না। সাউথ কোরিয়াতে আমার কয়েকবার সফর হয়েছে, তো সাউথ কোরিয়ায় আমার দেশের এক নাগরিক গেছে চাকরি করতে। তো সাউথ কোরিয়ার মানুষগুলো বৌদ্ধ, ওরা কি বৌদ্ধ। তো রমজান মাসে আমার দেশের এক নাগরিক সেখানে রোজা আছে। তো সেই বৌদ্ধ লোকটা বলতেছে, সাউথ কোরিয়ান বলছে, আচ্ছা তুমি এরকম সারাদিন কিছু খাও না, পানিও খাও না, কোনো খাবার খাও না, কারণটা কি? তো রোজা আছে মানে এটা আবার কি? মানে ওরা জানেই না যে রোজা কি, এটা আবার কি? না খেয়ে থাকা কার হুকুম? বলে যে আল্লাহর হুকুম। তাই তো তুমি আল্লাহর হুকুমে না খেয়ে আসো, তুমি লুকায় খাবা। কথা কি বুঝতেছেন আপনারা? কেমনে খাবা? লুকায় খাবা, কেউ তো দেখবে না। না, আমাদের আল্লাহ আড়ালে খেলেও দেখে, আবার প্রকাশ্যে খেলেও দেখে, আল্লাহ রাতেও দেখে, দিনেও দেখে। এবার বৌদ্ধ অবাক হয়ে বলছে, তাই তাহলে তো তোমার দেশে কোনো চুরি নাই, তোমার দেশে কোনো ডাকাতি নাই, তোমার দেশে আমার যাওয়া দরকার, তোমার দেশে থাকলে আমি খুব নিরাপত্তা পাবো। কোন কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তাহলে দেখেন একটা বৌদ্ধ রোজাদারের ফলাফল কি হবে সে কিন্তু বলে দিল। যে মুসলমান রোজাদার হবে, যে জাতি রোজাদার হবে, সে জাতির মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মিথ্যা থাকবে না, ষড়যন্ত্র থাকবে না, জমির আল ঠেলাঠেলি থাকবে না, বনের সম্পদে মেরে খাওয়া থাকবে না, হিংসা থাকবে না। সব আমার দেশে আছে না নাই? রোজাও আছে, চুরিও আছে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। খুব কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। হুজুর এত শক্ত করে কথা বললে হয়, একটু নরম করে ওয়াজ করেন, একটু কানবো আমরা। হ্যাঁ, এরকম কান্নাকাটি করে শুধু, এরকম লোক আছে না নাই? খালি কান্দে, সারা বছর মদ খায়, রমজান মাসে হজে যায়, ওমরায় যায়, সারা বছর মদ খায়, রমজান মাসে ওমরায় যায়, ওমরায় যায় হুজুর কিছু ভাড়া করে নিয়ে যায়, চলো তোমাদের 10 জনের ওমরা ফ্রি। সারা মাস কান্দে, হুজুরদেরকে বলে হুজুর এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। রোজা পার করে দেশে ঈদের দিন 2 রাকাত নামাজ পড়ে, ঈদের দিন সন্ধ্যাবেলায় 3 বোতল মদ খায়, 3 দিন কায়েত হয়ে পড়ে আছে। এগুলো কি রোজাদার? এগুলো কি রোজাদার? রোজাদার কেমন হবে? রোজাদার হবে মুত্তাকি। রোজাদার হবে কি? মুত্তাকি। এটা কার কথা? আল্লাহর কথা। মুমিন জীবন হবে উশৃঙ্খল না সুশৃঙ্খল? সুশৃঙ্খল। আসুন লাইনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিত আকারে পাশ করা হয়েছে, লিখিত আকারে ফরজ করা হয়েছে। ফরিদা বলা হয় নাই, কুতিবা বলা হয়েছে। তোমাদের উপরে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, লিখিত দলিল মজবুত না মৌখিক দলিল মজবুত? ভাই ভাইকে বললো, ভাই তোরে আমি মুখে দিয়ে দিলাম, ও 6 মাস পরে মুখ থাকবে? নাও তো থাকতে পারে, কিন্তু লেখা আজ থেকে লেখা জিকির করি লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন মুখের দলিল আর লেখার দলিল কোনটা মজবুত হয়? বলেন বলেন। লেখার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করেছেন না, রোজাটাকে মৌখিক হিসাবে দেন নাই, শুধু ফরজ বলেন নাই, তিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিত আকারে পাশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা খুব দামি বিষয়। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা রোজা রাখি, রোজার মতো রোজা যদি রাখতে পারে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ইহতিসাবের সাথে রোজার মতো রোজা যদি রাখতে পারে, মহান রব্বুল আলামিন তার আগের পরের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা মানেই হলো জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া। এখানে কে? হ্যাঁ, রোজা কি রাখবো আমরা? নওগাঁ জয়পুরহাটে রমজান মাসে খাবার হোটেল খোলা না বন্ধ? বলেন খোলা না বন্ধ? মালিকগুলো অমুসলিম না মুসলিম? বরঞ্চ লেখা থাকে হোটেলের সামনে ভিতরে পর্দার সহিত খাওয়ানো হয়। কেন কেন এগুলো দেখতে হয় আমাদের? স্বাধীনতার 53 বছর পরে আমরা এগুলো দেখবো কেন? কোনো মদের দোকান থাকবে না, কোনো খাবার হোটেল দিনের বেলা খোলা থাকবে না, কোনো জেনার লাইসেন্স চলবে না। এগুলোকে আমরা বাংলার জমিন আর দেখতে চাই না। সেই দিন দেখতে পারবো যে আমাদের বিজয় চলে আসছে। এমন দিন আসুক, সবাইকে চান? এটা কেমনে এমনি আসবে? এমনি এমনি আসবে না, কাজ করতে হবে। আমাকে আপনাকে বহু কাজ করতে হবে, বহু কাজ পড়ে আছে সামনে এখনো। কিন্তু তার আগে আমাকে আমার জীবনটা কি ইমানের গুণে গুণান্বিত হয়ে সাজায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের তার জীবনটা কেমন সুন্দর করতে হবে, কেমন করে তার জীবনটা সাজাতে হবে, তার কি কি গুণ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। 15টা পয়েন্টে কথা বলবো আমি। নাম্বার 1 হলো ইমানদাররা তোমরা যখন কথা বলতে যাবে, 1 নাম্বার হলো তোমরা সত্য কথা বলবে, সোজা কথা বলবে। ইমানদার চলবে বাঁকা পথে না সোজা পথে। ইমানদারের কথাও হবে বাঁকা না সোজা, সোজা কথা। ইমানদার সরল হবে, সোজা সাপটা কথা বলবে, এনিয়ে বেনিয়ে কোনো হেকমত খাটায়া পেঁয়াজ কাটায়া কোনো মিথ্যা কথা বলবে না। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। একজন বড় বুজুর্গের নাম সবাই শুনেছেন, আব্দুল কাদির জিলানী। বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কিন্তু তাকে নিয়ে আবার বেশি বাড়াবাড়ি কথাও বলে। আমার দেশের বহু মানুষেরা বানায় বানা অনেক কথা বলে, তারই নামের গুণাগুণ হয়ে যায়। হাই বড় পীর আব্দুল কাদির কি জানি কয়, জিলানির জিলানি, তোমারই নামের গুণে। এটি একটু বাড়াবাড়ি কথা। আগুন কি পানি হয়? কেমনে হবে? একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। ওই বেদাতি গুলো কিছু বদমাইশ আছে, তারা বলে নবী যখন মেরাজে যান, সেই সময় তিনি যখন বোরাকে চড়বেন, সেই বোরাকে চড়ার সময়
আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে পা রেখে নাকি বড় বাক্য সোর্স দেখছেন? কার কথা কোথায় কোন প্যাঁচ লাগায়া দিল একখান বানায়া, জাতি এটাই নিল চালায়া। ওরা দিল বানায়া, জাতি নিল চালায়া। শেষ। সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। আব্দুল কাদের জিলানীকে বলা হলো আপনার সম্মান মর্যাদা কি সাহাবীদের সমান? উনি বললেন, আহারে এই প্রশ্ন করছো কেন? সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার খুরের আঘাতে যে ধুলা উড়েছে, সেই ধুলার কণার যোগ্যতা আব্দুল কাদের জিলানীর নাই। আল্লাহু আকবার বলে। সাহাবী তো সাহাবী। সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, তার মা শিক্ষা দেবার জন্য, দিন শিক্ষা অর্জন করার জন্য সন্তানকে দূর দেশে পাঠায়া দিলেন। সন্তানকে যখন তিনি বিদায় জানাবেন, সন্তানকে বললেন, বাজান তুমি দিন শেখার জন্য যাচ্ছ, তোমাকে একটা কথা বলবো, আমার পারিবারিক একটা নাসিহা। আমি তোমার মা হয়ে আমি শুধু তোমাকে আজকে একটা নাসিহা করব বাবা। এই একটা নাসিহা, একটা হুকুম মেনে চলবে, মৃত্যু। এই একটা নাসিহা যদি মেনে চলো, পৃথিবীর কোথাও আল্লাহ পাক তোমাকে আটকায় রাখবেন না। মা বলো, কি তোমার নাসিহা বলো? সঙ্গে সঙ্গে মা সন্তানকে আস্তে করে ডাক দিয়ে বলছে, বাজান জীবনে কখনো একটা দিনের জন্য কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা বলবা না, যাও। পাঠায় দিলেন। রওনা দিলেন দিন শেখার জন্য। গভীর রাত হয়ে গেছে, রাস্তায় চলতেছিলেন, হঠাৎ করে ডাকাতি চলছে রোডে। রোড ডাকাতির কবলে পড়ে গেছে আব্দুল কাদের জিলানী। ডাকাতরা সবার কাছ থেকে সোনা গহনা সব কিছু ছিনতাই করে নিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানীর কোনো দৌড় মারা নাই, স্থির চিত্ততা নিয়ে সামনে দাঁড়ায় আছেন। ডাকাতরা বলছি, এই ছেলে তোমার কাছে কি আছে বলো। সব কিছু একটা একটা করে খুলে খুলে স্বর্ণ মুদ্রাও তার কাছে ছিল, দিয়ে দিল। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলছে, আব্দুল কাদের, হে যুবক, তোমাকে না বলা মাত্রই সব বের করে দিলাম। কোন লোক তো সহজে তার মাল সামান গুলো সামনে হাজির করে দেয় না, এর কারণটা কি? আব্দুল কাদের বলেন, আমার মার উপদেশ আমার মা জানিয়ে দিয়েছেন, বাবা জীবনের চলাচল করতে গিয়ে কোথাও কোনোদিন এক চুল পরিমাণ মিথ্যা বলবা না। এই কথায় আকৃষ্ট হয়ে ডাকাতরা তাদের চোখের পানি আটকাতে না পেরে বলে ফেলল, হারে এই ছোট্ট বাচ্চার এই সততা আমাদেরকে ডাকাতির পথ থেকে আমাদেরকে দূরে রেখে দিল। আমরা ডাকাতি করব না, আজকের থেকে সকল ডাকাতি বাদ দিয়া আব্দুল কাদেরের মতো আমরা সত্যবাদী হয়ে যাব। আল্লাহু আকবার বলে। সততা, যার মধ্যে সততা আছে পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না, হারাতে পারবে না। আমরা সত্য নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা জানেন? যারা রাজনীতি করে। আমি কিন্তু ভুল বললাম না, আমি কি ভুল বলছি? যদি ভুল বলি বলে ফেলেন। সবচেয়ে বেশি মিথ্যা প্রতিশ্রুতি দেয় হলো এরা। নির্বাচন আসলে হেন কোনো ওয়াদা নাই যা করে না। বহু ওয়াদা শুনেছি আমরা, আর শুনতে চাই না, সব দেখা শেষ, আর কোনো কিছু বাদ নেই। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখা শেষ করেছি। আমরা আগামীতে আর নতুন কিছু দেখতে, আমরা এদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করি না, আমরা আগামীতে নতুন কিছু দেখতে চাই। সেই নতুন কিছু অন্য কিছু নয়, সেটা হলো কোরআন দেখতে চাই, কোরআন দেখতে চাই, কোরআন দেখতে চাই। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর গুণ মুমিন জীবনের সৌন্দর্য হলো হাসা কথা না মিছা কথা। আমরা সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাতের গভীর আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য একাই বের হয়েছেন, একাই, তার সাথে কেউ নাই। অথচ একটা রাষ্ট্রপ্রধান
কেউ নাই তার পাশে, তার সামনেও কেউ নেই, পরেও কেউ নাই, একাকী বের হয়েছেন। আজকে শাসকরা কি এরকম করে বের হয়? উপায় আছে? বের তো হতেও পারবে না, সোর্সে বের হবে কেমনে? সুযোগ পাইলে কাবাবার সালাদ বানাবে, ও তো একা যেতেও পারবে না, কেমনে যাবে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একাকী চলাফেরা করছেন, মদিনার অলি গলি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেখতেছেন আমার জনগণগুলো কেমন আছে, খুঁজে খুঁজে দেখতেছেন, সব কিছু পরখ করে দেখছেন। হঠাৎ করে এক বাড়ির সামনে দাঁড়ালেন। বাড়ির ভিতর থেকে দুইজন মহিলার কথার আওয়াজ তার কানে চলে এলো। তিনি দাঁড়ায় গেলেন। গভীর রাতে কি গল্প করে? এত গভীর রাতে আল্লাহর জিকির না করে কি কথা বলে? তিনি কানটা খাড়া করলেন। দুইজন মহিলার কণ্ঠ তার কানে চলে এলো। মা তার মেয়েকে বলছে, মা শোনো, গভীর রাত অন্ধকারের সময় ওমরের প্রশাসন এখানে নাই। আমরা গতকালকে যে দুধ পেয়েছি, এই দুধ বিক্রি করে আগামীকাল আমাদের বাড়ির বাজার হবে না, মৌলিক চাহিদা পূরণ হবে না। সেই জন্য আজকে এই দুধের ভিতরে গভীর রাত্রিতে মা কিছু পানি ঢেলে দিয়ে দুধটা বাড়ায় নাও। এই কথা বলার জবাবে মেয়ে বলতেছে, মা তুমি আমাকে যে কাজের জন্য অর্ডার দিয়েছো, এই কাজ আমি সম্পূর্ণ করতে পারবো না, এই কাজ আমি, এই হুকুম আমি পালন করতে পারবো না। কারণ আমি যদি এই দুধের ভিতরে পানি মিক্স করি, বড় গুনার ভাগী হয়ে যাব, বড় পাপের ভাগী হয়ে যাব। এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে মা বলছে, মা এই সময় পানি দিলে অন্ধকারে কেউ দেখবেন, ওমরের পার্লামেন্ট তো এখানে নাই, ওমরের প্রশাসন তো এখানে নাই। মেয়েটা বলছে, বাবা, মা তুমি আমাকে যে অর্ডার দিচ্ছ, এই অন্ধকার রাত্রিতে ওমরের প্রশাসন না থাক, কিন্তু রাতে রাতেও যিনি দেখেন, দিনের আলোতেও যিনি দেখেন, সেই মহান রব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের সমস্ত কিছু রেকর্ড করে রাখতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। মা মেয়ের গল্প শুনে সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন আর বললেন, আহারে আমার জনগণ কত সচেতন। আল্লাহু আকবার বলেন। চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ রে, আমার স্ত্রী এদিকে আসো, আমার ছেলেটার ছেলে বউ দেখছি, বহুদিন যাবৎ ছেলে বউ খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে আমার কপালটা ভালো, জায়গা মতো গিয়ে দাঁড়িয়েছিলাম, ছেলে বউ আমার হয়ে গেছে। আমার ছেলেকে ওই পরিবারই বিয়ে দেব, যে পরিবারে আমি এমন একটা মেয়ে পেয়েছি যে রাতের আধারেও সে আল্লাহকে ভয় পায়। এবার বউটা বলছে, আমার স্বামী আমিরুল মুমিনিন, আপনি কোন মেয়ে পেয়েছেন, কোন মেয়েকে আপনার পছন্দ হয়েছে, আপনি তাকে দেখছেন নাকি? না, দেখি নাই। কোথায় তার বাড়ি? অমুক জায়গায় তার বাড়ি। চিন্তা করে দেখুন, একটা দেশের রাষ্ট্রপ্রধান তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যাকে পছন্দ করেছেন, সে মেয়েকে তিনি দেখেছেন নাকি? তার বাড়িঘর দেখেছেন নাকি? বাড়িঘর ভালো করে দেখেন নাই, মেয়েকেও দেখেন নাই, সম্পদ দেখলেন না, কিচ্ছু দেখলেন না। কিন্তু ওই মেয়েটাকে ছেলে বউ বানানোর মূল কারণ হলো সম্পদ, চেহারা না তাকওয়া। কি বলেন? কি? তাকওয়া। নিজের ছেলেকে বিয়ে দিলেন দুধওয়ালির মেয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র কারণ হচ্ছে ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। সততার পুরস্কার হলো জান্নাত। সততার পুরস্কার কি বলেন তো? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, আমরা সত্য কথা বলবো। কার ভয়ে বলবেন না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে উঠে যায় যে, হ্যাঁ আমি কি শেষ করে দেব? বসে একটু বসে। জি মাশাআল্লাহ, উনি উদ্বুদ্ধ করছে। দেখেন চাচার বয়স কত? কি 13 না 14 বছর? চিন্তা করেন, 70 পার হয়ে গেছে বয়স। ওনার কি উৎসাহ! বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে জনসভায় আসছি না ইবাদত করতে আসছি?
ইবাদতের জায়গা। আল্লাহ যেন কাউকে এই বরকতময় জায়গা থেকে শেষ হওয়ার আগেই যেন আল্লাহ যেন কাউকে না নিয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। কেবল বলেছে একটা পয়েন্ট, আরো আছে 14টা পয়েন্ট। কয়টা পয়েন্ট আছে? 14টা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা বলেন তো? আমানত রক্ষা করা। আচ্ছা বলেন তো, এই এলাকায় কাউকে ঋণ দিলে সে ঋণের টাকা কি পাওয়া যায়? দেখেন, এক কথায় উত্তর শেষ। শুধু এই এলাকার সমস্যা না, জাতীয় সমস্যা। জাতীয় সমস্যা। আচ্ছা বলেন তো, দান করা বেশি সওয়াব না ঋণ দেওয়া বেশি সওয়াব? বলেন, দানে সওয়াব বেশি না ঋণে সওয়াব বেশি? ঋণ। ঋণ দিলে পরে সওয়াবটা বেশি পাওয়া যায় দানের চাইতে। জি, দানের চাইতে ঋণ দেওয়ার সওয়াবটা বেশি। কিন্তু আজকে ঋণ দেওয়া মানেই হলো সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ। এটার নাম হচ্ছে আমানত ভঙ্গ। এটার নাম কি? আমানত ভঙ্গ। একটু কান লাগান, আমি কথাগুলো সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে কথাগুলো বলছি। শুধু আপনি শুনবেন না এই কথাগুলো, এই কথাগুলো প্রযুক্তির কল্যাণে এই যে এতগুলো ক্যামেরা আসছে, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। এই জন্য আপনি একটু আমাকে উপস্থিত থেকে আমার আলোচনা করাতে একটু সহযোগিতা করুন, যেন আমি কথাগুলো যেন বলতে পারি। একটু মেহেরবানি করে বসুন। তাহলে দানে সওয়াব বেশি না ঋণে সওয়াব বেশি? ঋণ দিলে সওয়াবটা বেশি। কিন্তু আপনি ঋণ দিবেন কাকে? ঋণ দেওয়া তো বড় মুসিবত, অথচ ঋণ দিলে পরে সওয়াবটা বেশি পাওয়া যায়। কারজে হাসানা বড় একটা প্রজেক্ট, কিন্তু দেওয়ার কোনো সুযোগ পরিবেশ আজকে নাই। আপনি যাকে দিবেন সে তো নিরাপদ মনে করে আপনি বিপদে পড়ে যান। ঋণদাতাই বিপদে পড়ে যায়। যে ঋণ নেয় তা সে নিজেকে টেনশন মুক্ত করে। একটা বিষয় খেয়াল রাখবেন, যে ঋণগ্রস্ত হওয়ার পরে যার নাক ডেকে ঘুম হয়, যার টেনশন হয় না, তার ইমানটা প্রশ্নবিদ্ধ। আসতে কন কেন? তার ইমানটা প্রশ্নবিদ্ধ। ঋণ নিয়ে তো ঘুম হওয়ার কথা নয়, ঋণ নিয়ে তো একটা রাত পার হওয়ার কথা নয়। ঋণ এমন একটি বিষয়, যদি কোনো বান্দা ঋণের বোঝা কাঁধে নিয়ে যদি কবরে চলে যায়, সে যদি শহীদের মর্যাদাও পেয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার শাহাদতকে ক্যান্সেল করে দিবেন। তার শাহাদত বানচাল হয়ে যাবে। শুধুমাত্র ঋণ করে যাওয়ার কারণে আমার নবীজি মাঝে মাঝে জানাজায় যখন দাঁড়াতেন, যার মধ্যে ঋণ থাকতো, রাসূল সেই জানাজা পড়তে আপত্তি করতেন, ওই জানাজা আমি যাব না। ঋণগ্রস্তকে রাসূল খুব মাইনাস করেছেন। এই জন্য আমরা চেষ্টা করব ঋণ মুক্ত জীবন যাপন করতে। ঋণের কাছে যাব না। ঋণ যদিও করি, ঋণ মুক্ত কেমন করে হওয়া যায় তার জন্য পেরেশান থাকতে হবে। আপনি যাকে টাকা দিবেন সেই নিজেকে নিরাপদ মনে করে। আপনি টাকা পাবেন, একদিন বলেন ভাই আমারে টাকা দাও, দেবনি, অমুক দিন আসেন, আবার গেছেন অমুক দিন আসো। তৃতীয় দিন গিয়ে আমার বলেছেন ভাই আমারে টাকা দাও, রাগের ঠেলায় চোখ লাল করে বলে আমার কি সম্মান নাই, খালি ঘন ঘন চাও। দেখছেন উল্টা ঝাড়ি মারে কারে? বারবার আমার কাছে টাকা চাও, আমার কি সম্মান নাই? হাটে ঘাটে মাঠে মানুষের সামনে টাকা চাও। রাগের ঠেলা এখন যে ঋণদাতা সে বলে ভাই আমি পাবো তোমার থেকে টাকা, তুমি আমারে ঝাড়ি মারো, তুমি সত্যি করে বলো তো তুমি আমাকে টাকাটা দিবা? রাগের ঠেলা এখন সে জবাব দিয়ে বলে তুমি কি এখনো টের পাও না তোমার দেবো কি না দেবো? রাগের ঠেলা এখন যে ঋণদাতা সে কয় আল্লাহ ওর কাছে আর জীবনে টাকা চাবো না, যা তোর টাকা হাসুরের দিন তুলে নেব। জবাবে এখন ওই ঋণ গ্রহীতা বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? লম্বা ডেট পাইলাম। ওর ইমান আছে? বলেন ওর কি ইমান আছে? লা ঈমান লিমান লা আমানাতা লাহ। তার ইমান নাই যার আমানত ঠিক নাই।
আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার শিখে নিলাম, সঠিক কথা বলবো, সত্য কথা বলবো, মরে যাব, সত্য ছাড়বো না, মিথ্যার কাছে যাব না। নাম্বার 2 হলো আমানত কখনো ভঙ্গ করবো না, আমানত রক্ষা করবো, আমানতের খেয়ানত করা যাবে না। স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী হলো আমানত। স্ত্রীর যে সৌন্দর্য, এই সৌন্দর্য স্বামীর জন্য, এই সৌন্দর্য স্বামীর কাছে একটা আমানত। কোন স্ত্রী যদি স্বামীর এই স্বামীকে দেখানো এই সৌন্দর্য যদি স্বামীকে না দেখায়, কোনো স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষকে দেখায়, আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? এমন মহিলা বুঝি বাংলার জমিনে নাই? হ্যাঁ, কি মাঝে মাঝে না ঘরে ঘরে? আলহামদুলিল্লাহ। কি করব কথা বলবো। আচ্ছা, এই যে মাহফিল, আজকে মায়েরা আসছেন, আজকে কোন মা মাহফিলে কিন্তু বোরকা ছাড়া আসেন নাই। কারণ মাহফিলে যাচ্ছি, বোরকা না পড়লে কেমন হয়? মাথায় অন্তত তারা একটা কি হিজাব পড়েছেন, অথবা ওড়না পরে একটু ঢেকে ঢুকে চলে আসছেন মাহফিলে। বলুন তো মাহফিলে ফিতনা বেশি না মার্কেটে ফিতনা বেশি? কিন্তু মাহফিলে বোরকা পরে, মার্কেটে গেলে পরে বোরকা পরে না। মার্কেটে যখন চলে যায়, মাথা থেকে পা পর্যন্ত সব সাজসজ্জা করে বের হয়। বিয়ের দিন বোরকা পরে না, ঈদের দিন বোরকা পরে না, বিশেষ অনুষ্ঠানে বোরকা পরে না। কারণ কোন অনুষ্ঠানে যদি বোরকা পরে, ওই যে গহনাগুলো আছে, হাতের গলার গহনাগুলো বোরকা পরলে দেখা যায় না। কি আমি কি ভুল বলতেছি নাকি? ওই গহনাগুলো পরে পরে বিভিন্ন জায়গায় ঘুরে আর বুঝায় দেয়, এই যে আমার গহনা, এই যে এই যে এই যে এই যে আছে না নাই, দেখায় দেয়। আপনি আপনার গহনা দেখাচ্ছেন, আপনার সৌন্দর্য দেখাচ্ছেন, আপনি কার আমানত নষ্ট করছেন? যার স্বামী নাই, কার বয়ফ্রেন্ডের। দেখছেন, বয়ফ্রেন্ডের আমানত নষ্ট করতে যায় না। কি কয় রে এগুলো? এই তো মহা বিপদ দেখতেছি। না, মজা করে বলছে, আমার বুঝি তো। খুব সুন্দর মানুষ আপনারা, অনেক অ্যাটেনশন আপনাদের, অনেক মনোযোগিতা। বলি আলহামদুলিল্লাহ। আজকে নোংরামির চূড়ান্ত লেভেল অতিক্রম করছে বিশ্ব। মানুষ এত নিচে নামছে যা কুত্তাও নামে নাই। এত নিচে মানুষ নেমেছে, এত নিচে। জি, আর মুসলমান এটাকে সুন্দর করে গ্রহণ করেছে। কথা বোঝেন নাই? ওরা শিখালি আমরা শিখব। জি, সম্মানিত ভাইয়েরা, এই যে মানুষ এত নিচে নেমেছে, এত নিচে, যে বিকৃত আচরণ কুকুর শুকুরের মধ্যেও নাই। ঠিক কিনা বলেন? মানুষ এত নিচে নামে কেমনে? যুবকরা, পর্নোগ্রাফিতে আসক্ত হবে না। তোমার ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে, ফ্রন্টাল সেল ধ্বংস হয়ে যাবে, তোমার জীবন সব শেষ হয়ে যাবে। ডিভাইস থেকে যতটুকু পারো দূরে থাকবা। মোবাইল যদি ইউজ করতে হয়, কথা বলবা, কোরআন শুনবা, ওয়াজ শুনবা, তেলাওয়াত শুনবা, ভালো কিছু দেখবা। মোবাইলটাকে মুসলমান বানায় নিবা। মোবাইলটাকে কি বানায় নিবা? মুসলমান বানায় নিবা। বাজে কিছু রাখবা না, সুন্দর করে চলবা। জীবন হবে অসুন্দর না সুন্দর? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? মুমিন জীবনের সৌন্দর্য, মুমিন জীবনের সৌন্দর্য। নোংরা কিছু দেখবা, চোখ নষ্ট হয়ে যাবে, বডি নষ্ট হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে। বিয়ের আগে আকাম কুকাম করবা না, নোংরামি করবা না। বিয়ের আগে কোনো প্রেম হয় না। বিয়ের আগে যারা বলে প্রেম হয়, এটার নাম প্রেম নয়, এটার নাম হলো নোংরামি, এটার নাম হলো জেনা। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না,
খুব নিকৃষ্ট কাজ এটা। বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে ডেটিংয়ে যেও না, মিটিংয়ে যেও না, ফুচকা খেতে যেও না, কোনো হোটেলে বসে ওরার সময় নষ্ট করো না, পার্কে যেও না। এগুলো সব লস প্রজেক্ট, এগুলো করে কোনো লাভ নাই। যারা বিয়ের আগে এগুলো করবে, বিয়ের আগে সব প্রেম শেষ হয়ে যাবে। বিয়ের পরে আর কোনো প্রেম থাকবে না, হবে শুধু কিলাকিলি। কি হবে? কিলাকিলি। কিচ্ছু পাবা না, কোনো মজা পাবা না, কোনো স্বাদই পাবা না, খালি মারামারি হবে, খালি মারামারি হবে, শান্তি পাবা না। মনে হয় খুব কষ্ট দিচ্ছি তোমাদের যুবকরা, কষ্ট পাচ্ছ মনে হয়। ও আজকে দেখেন, আজকে কিন্তু বক্তাও কত কয়, শ্রোতাও কত কয়, দেখছেন? খুব ভালো, এটি তো হওয়া দরকার। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্পর্ক বাড়ানো দরকার। এই 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 যে যাই কেন, কি কি মুশকিল রে। বসেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমানত রক্ষার দায়িত্ব আছে না নাই বলেন তো? স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত। মা, পর্দার কোনো খেলাফ কিছু করা যাবে না। আমার মা, আপনি কি জানেন এই দুনিয়াতে একজন নারী সেই জান্নাতের খাবার খেয়েছেন? কি সম্মান আল্লাহ পাক সেই নারীকে দান করেছিলেন শুধুমাত্র তাকওয়ার কারণে। নিজের যৌবনকে হেফাজত করেছেন, নিজের সতীত্বকে হেফাজত করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহর প্রতি আস্থা এনেছেন। আপনি এমন একজন নারী হবেন, মরিয়মের মতো মহিলা হবেন, খাদিজার মতো গুণবতী হবেন, আম্মা জান আয়েশার মতো গুণবতী নারী হবেন। আপনার চরিত্র তাদের মতো হওয়া চাই। আমার বন্ধুগণ, একজন মহিলার কথা বলি ফেললাম, যখন একটু বলি আমরা লাইনে আসি। নাম তার মারিয়াম। নাম তার কি? মারিয়াম। বাড়ি তার কোথায় বলেন? কি? নিয়ামতপুর। বলেন, মারিয়ামের বাড়ি কোথায়? না, একটু ভালো করে বলেন। ফাইন। কে বললো এটা? কে বলেছে ফিলিস্তিন? কে বললো? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সচেতন শ্রোতা এখানে অনেক আছেন। ফিলিস্তিন তার বাড়ি। ফিলিস্তিন হচ্ছে এমন দেশ যে দেশে সবচাইতে বেশি নবীর আগমন হয়েছে। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস। এই মারিয়ামের বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের আশপাশে, যার বাবার নামেও কোরআনে কারীমে সূরার নাম আছে আলে ইমরান। আবার নিজের নামটাও আছে, বাপও আছে, বেটিও আছে। বাপও আছে, বেটু আছে। এই জায়গায় বেটিকে কি বলে? মেয়ে কয় না, বেটি কয় তো। হ্যাঁ, বেটিকে বিয়ে না, বাপ বেটি না, এটা বলে না, বেটা বেটি বলে, বেটা বেটি বলে। হ্যাঁ, এটা বলে। আবার সিরাজগঞ্জে কি বলে জানেন? গেদা গেদি। হ্যাঁ, আবার ওইদিকে বরিশাল বলে গেদু। কি বলে? গেদু। সিলেটে বলে পোয়াপুই, পোয়াপুরি। আর চিটাগাঙ্গের দিকে বলে হচ্ছে মরদ পোয়া। কি পোয়া? তোমার কি বাচ্চা হয়েছে বলো তোকে? মরদ পোয়া। কত ভাষা এই দেশে, অনেক ভাষা। বহুদিন আগে আমাকে একদিন বললো এক মাহফিলে, নোয়াখালী মাহফিল, আজ থেকে আরো 18-19 বছর আগের কথা। আমাকে বললো, হুজুর গোটা দেশেই ঘোরেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। নোয়াখালী তো দক্ষিণবঙ্গ, একটু উত্তরবঙ্গের বাক্য বলেন। আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে উত্তরবঙ্গের গেটওয়ে, বগুড়া 4 মাথা, 3 মাথা, 7 মাথা। বগুড়া তো শুধু মাথা, বোঝেন নাই? ওখানে কোনো হাত পা নাই, খালি মাথা। তো এই মাথার 4 মাথা, 7 মাথা, 3 মাথা এরিয়ার কিছু রিক্সাওয়ালাদের ভাষা, মানে একদম লোকাল যে ভাষা, এই ভাষা আমি চুজ করে একটা বাক্য রেডি করে বললাম, ভাই শোনেন। কি? কেরে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। কি কথা কি বুঝতেছেন? আমি বলা শেষ করেছি, উনি আমার দিকে চেয়ে আছেন অপলক নেত্রে, চোখ মানে একদমই চেয়ে আছে। কি বললো এটা?
আমাকে বলতেছে, হুজুর আপনি কি বললেন, আপনি কি বুঝলেন সেটা আগে বলেন। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। উনি এখন আমাকে বলতেছে, হুজুর আমি বুঝলাম এটাই, আলু একটা কিছু হবে মনে হয়, যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ। এক বাক্যের মধ্যে তিনটা আলু শুনলাম, কেরে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু। কয় আলু হলো? 3 আলু। উনি কি ঠিক বুঝেছে? না, এটার নামই ভাষা। কত যে ভাষা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই ভাষা দিয়েই মানুষকে চেনা যায়। একটু টান মারলেই টের পাওয়া যায় এটা জয়পুরহাট। মুই দিয়ে শুরু করলেই বোঝা যায় এটা রংপুর। হামি কইলেই বোঝা যায় বগুড়া। আঙ্গরে বললেই বোঝা যায় সিরাজগঞ্জ। আল্লাহ কি সেটআপ দিয়েছেন। আবার যখন ইংরেজি দিয়ে শুরু করে তখন বোঝা যায় এটা নোয়াখালী, নজাইও। আগে কি কইছে? নো মানে কি? ইংরেজিতে নো মানে কি? নজাইও। ঠিক আছে, আগে ইংলিশ শুরু করলে বুঝতে হবে কি এটা নোয়াখালী। এই হচ্ছে ভাষা। আপনি আল্লাহ তাআলা প্রত্যেক জনপদের প্রত্যেকটা ভাষাকেই স্বতন্ত্র করেছেন। আল্লাহু আকবার বলে কেন জানেন? লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলে। মারিয়াম হচ্ছেন বেটি আর ইমরান হচ্ছে কে? বাপ। বাপও আছে, বেটিও আছে। কোরআনে দুজনের নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি সম্মানিত এই পরিবার এটা। বাবার নাম মেয়ের নাম দুটাই আছে, এমনি আসে নাই, অনেক গুণ তাদের মধ্যে ছিল। এই মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় গুণ যেটা দিয়েছিলেন সেটা হলো ধৈর্যের। তিনি পিরামিড ছিলেন, বিশাল বড় ধৈর্য তার মধ্যে ছিল। মেয়েদের মধ্যে কিন্তু কিছু কিছু বিষয়ে ধৈর্য আছে, কিছু কিছু বিষয়ে ধৈর্য নাই। একটু গালি দিলে পরে ঘুম শেষ। ঠিক আছে না? সারা রাত শেষ। ও আমার কইল কেন, ও আমার গালি দিল কেন, কি আছে না নাই বলেন তো? কিন্তু পুরুষ কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বেশি ভাবে না। পুরুষকে আল্লাহ পাক এরকম করে বানান নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নারীকে আবার কোন কোন কাজে বিশাল ধৈর্যের পরিচয় বানায় দিয়েছেন। তারা বিশাল ধৈর্যের পরিচয় দিতে পারেন। যেরকম বাচ্চা কোলে লালন পালন করা, বাচ্চা পেটে ধারণ করা, বাচ্চাকে দুধ খাওয়ানো, গোটা রাত ধরে জেগে জেগে সন্তানকে লালন পালন করছেন, মার মনে কোনো বিরক্তি আসে না। এই দায়িত্ব পুরুষকে দিলে কি হবে বলেন? হঠাৎ করে একদিন মারামারি লাগছে, দুজনের স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগে গেছে। রাগ করে বউ বলতেছে, থাকো, তোমার সংসার তুমি নিয়ে থাকো, তোমার বাচ্চাও তুমি নাও, যা আমি পালবো। সন্তান কত রাগের ঠেলায় বলেই ফেলছেন দে। সন্তানের বয়স 2 মাস 3 মাস বয়স। সন্তানকে আপনি, বউ চলে গেছে রাগের মাথায় ব্যাগ ভর্তি করে বাড়িতে, বাপের বাড়ি। বলেন তো এক বেলা যদি আপনার সন্তান আপনার কাছে থাকে, কয়টা আচার খাবে? কোন কয়টা আচার খাবে? আপনি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা নারীকে এই ধৈর্য দিয়েছেন। কিন্তু মারিয়াম শুধু এইরকম ধৈর্য নয়, সকল ধৈর্যের তিনি পিরামিড ছিলেন। যেমন সবচেয়ে বড় ধৈর্য হলো, এত গালি তিনি জীবনে শুনেছেন, কিন্তু প্রত্যেকটা গালিকেই তিনি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। মারিয়াম থেকে আপনি শিক্ষাটা নেবেন। সবচেয়ে বড় গালি তিনি তার জীবনে শুনেছেন। আল্লাহ একদিন তার সামনে জান্নাতের খাবার পর্যন্ত দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখতে এসে দেখেন তার সামনে অসময়কালীন ফলমূলগুলো পড়ে আছে। বলা হলো, ও মারিয়াম, আমি তোমাকে দেখতে আসতে পারি নাই, 3টা দিন ভুলে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি তোমার সামনে এই সময় সমস্ত ফলমূলগুলো। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আল্লাহ তাকে দিয়ে গেছেন বেহেশতের খাবার। সেই নারীর সম্মান কত! আল্লাহ তাকে সন্তানের মা বানাবেন, কিন্তু স্বামী ছাড়া সন্তানের মা বানায় দিবেন। কার সিদ্ধান্ত? আসতে বলবেন না, কার সিদ্ধান্ত? বলা হলো, ইন্নাল্লাহ আস্তাফাকি
অতঃহারাকি, হে মারিয়াম তোমাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন, তোমাকে সন্তানের মা বানাবেন, তোমাকে নবীর মা বানাবেন। তিনি বলেন কেমন করে সম্ভব, আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করে নাই। সঙ্গে সঙ্গে বলা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র কার? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের বাবা নাই, ঈসা আলাইহিস সালামের বাবা নাই। সন্তান পেটে চলে আসবি, আল্লাহ প্রসেস করে দিলেন, ফেরেশতা পাঠায় দিলেন, তার মুখ গহ্বরটা ফাঁকা করা হলো, মুখের মধ্যে ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, সন্তান পেটে চলে আসছে। 3 মাস 4 মাস 5 মাস যখন হয়ে গেল, সন্তানের বাহ্যিক সিমটম দেখা দিল, চেহারা হলদেটে হয়ে গেল। সবাই বলে ফেললো, মারিয়াম স্বামী ছাড়া তোমার পেটে সন্তান আসলো কেমনে? তিনি বললেন, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। কিন্তু ওরা বিশ্বাস করলো না, সম্পূর্ণ সন্দেহ করে বসলো তারা আল্লাহর পয়গম্বর জাকির আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। কারণ তার দায়িত্ব ছিল মারিয়ামকে দেখাশোনা করা, তার খাবার দাবার দিয়ে আসা। সবাই সন্দেহ করে বসলো এবং বলেই ফেললো, এই সমস্ত গঠন ঘটিয়েছে জাকারিয়া ছাড়া কেউ না। যেরকম নাউযুবিল্লাহ, নবীর বিরুদ্ধে যদি অপবাদ আসে, আলেমদের বিরুদ্ধে অপবাদ আসতেই পারে। কি আসতে কোন কেন? শেষ পর্যন্ত হলো কি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অনেক লম্বা কথা শর্ট করে বলছি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা আইন করে পাশ করে ফেললো, তাকে হত্যা করে ফেলো। করাত নিয়ে আসা হলো, করাত দিয়ে চিরে 2 টুকরা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, জেনার অভিযুক্ত করা হলো। জোরে কোন নাউযুবিল্লাহ। এত বড় অপরাধ তারা করে ফেললো। এখানেই শুধু শেষ নয়, শেষ পর্যন্ত এইদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘাড় ধাক্কা দিয়া বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো, রক্তাক্ত করে তাকে বের করে দেওয়া হলো। তিনি ওই অসুস্থ অবস্থায় সন্তান পেটে লালন করে কষ্ট করে রক্তাক্ত দেহ নিয়ে সেখান থেকে বের হতে বাধ্য হলেন। যেদিকে চোখ চলে যায় সেই দিকেই তিনি রওনা দিলেন। এই বিপদে, এই দুঃসময়ে তাকে সাহায্য করেছেন যিনি, তিনি আমার কে? এবং বলা হলো, মারিয়াম তুমি তো অসতী, দুশ্চরিত্রা, অসতী নারী। এরকম গালিগুলো শুনলেন, কিন্তু সব কিছু মাথা পেতে নিলেন, ধৈর্য ধরলেন। কার উপরে? মেয়েদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ধৈর্য আছে যার, পুরস্কার আছে তার। একটু কথা বললেই মেয়েরাও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। না না, ওই জায়গায় মারিয়ামের দিকে তাকাবেন। আবার যখন দেখবেন দিন মানতে নিয়ে আপনার স্বামী আপনাকে বাধা দিচ্ছে, আপনার সমাজ আপনাকে বাধা দিচ্ছে, সেই সময় আপনি আসিয়ার দিকে চলে যাবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দুনিয়া থেকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছিল কে? ফেরাউনটা কে? স্বামী। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সংসার ছেড়ে দিয়েছেন, ক্ষমতা ছেড়ে দিয়েছেন, একজন প্রেসিডেন্টের বউ এই মর্যাদা ছেড়ে দিয়েছেন। সব কিছু মাইনাস করে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমানটা তিনি বিক্রি করলেন না। তিনি বললেন, আমার দুনিয়া থেকে জীবন চলে যাবে, কিন্তু আমি আমার ইমান বেঁচে খেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মা, এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। মায়েরা আছে নাকি মাহফিলে? আছে, মায়েরা আছে। এই জন্য মাদের দিকে একটু চলে গেছি। আমি আবার আসবো, লাইনে আসবো আবার, না শেষ করে দেব? হ্যাঁ, আলোচনা চলুক চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছু সময়, একটু ধৈর্য ধরুন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরা পেট, 9 মাস 10 মাস হয়ে গেছে। বলুন তো, এই সময় এই জাতীয় মহিলাদের ক্ষুধা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। ক্ষুধার মাত্রা বেড়ে যায়, কারণ ডাবল। সন্তানের খাবার, আবার নিজের খাবার, ডাবল ডাবল খাবারের প্রয়োজন হয়, সাহায্যকারীর প্রয়োজন হয়। কেউ নাই তার পাশে। এমন একটা দুঃসময় তিনি একটা বারের জন্য তিনি
আল্লাহর নাম বাদ দিলেন না, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। সময় চলে আসলো, 10 মাস যখন পূরণ হয়ে গেল, তাফসীর আসছে তিনি বাইলহাম উপত্যকার কাছাকাছি চলে গেলেন। শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়ে যখন ঘুম থেকে জাগা পেলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে নড়াচড়া করে। সন্তান পেয়ে তিনি দারুণ খুশি হয়ে গেলেন। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তৃপ্তি অত্যন্ত শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার। এবার সন্তানকে নিয়ে তিনি কি করবেন, একটু মাথাটা উঁচু করে গাছের ডালের দিকে তাকায় দেখেন পাতাগুলো সবুজ সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে ধরে আছে। ফলমূলগুলো আস্তে করে হাত দিয়ে পেড়ে নিলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন। 2 দিন 3 দিন পার হয়ে গেছে। এবার মারিয়ামকে অর্ডার করে দেওয়া হলো, মারিয়াম এই সন্তানকে নিয়ে তুমি আর এই নির্জন পরিবেশে থাকতে পারবে না, তুমি এখন লোকালিটিতে চলে যাও, বাইতুল মুকাদ্দাস চলে যাও। তিনি বলেন কেমন করে যাব আল্লাহ, আমাকে এবার শুধু আমাকে গালি নয় আমার সন্তানকেও গালি দেবে, কেমন করে আমি যাব, কি জবাব আমি দেব? সেই সময় আল্লাহ তাকে জানায় দিলেন তুমি তোমার কোনো কথা বলার দরকার নাই, তোমার একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেই সময় তুমি বলবে আমি রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না, যা তোমরা কথা বলতে চাও। আমার সন্তানটার দোলনায় পড়ে আছে, দোলনায় থাকা সন্তানকে তোমরা প্রশ্ন করো, সে তার সমস্ত জবাব দিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক মারিয়ামকে কি বলে দিলেন, তুমি বলো আমি একজন কি বলেন, কি বলেন? রোজাদার। রোজাদার কি কথা কয়? হ্যাঁ কথা কয় না? তাহলে ওনার রোজা কি ছিল বলে? হ্যাঁ কথা না বলা। জি জি, ওনার রোজা কি ছিল? কথা না বলা। আর আমাদের রোজা কি? আস্তে আস্তে কয়, বলেন তো আমাদের রোজা কি বলেন তো? না খাওয়া। আর মারিয়ামের রোজা? আমাদের কথা বলা যাবে না, মিথ্যা কথা কওয়া যাবে। আচ্ছা আমার আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু লাইন থেকে অন্য কোথাও যাইনি, সব মিলায় নিচ্ছি। সামনে রোজা তো। আচ্ছা বলেন তো, শুধু কি না খেয়ে থাকার নাম রোজা? বলেন। কথা না বলাও রোজা। কোন কথা? মিথ্যা কথা, বাজে কথা, খারাপ কথা, অশ্লীল ভাষা প্রয়োগ করা, এগুলো যদি আপনার রোজার মধ্যে চলে আসে, রোজা কি আছে না গেছে? রোজা কি আছে না গেছে? গেছে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কথা রোজাও রাখবো, কি মানে কথা না বলা রোজাও রাখবো, না খাওয়ার রোজাও রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, বাজে কোনো আচরণ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই কথা যখন বলে ফেললেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, তাহলে এখন বলুন তো রোজা কি শুধু এই উম্মতের জন্যই ফরজ না আগেও ছিল? বলেন বলেন বলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন করে আগের পূর্বে ফরজ করা ছিল, যেমন করে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তিনি যখন বলেন আমি কোনো কথা বলবো না, যা কথা সন্তানকে বলো, সঙ্গে সঙ্গে সবাই হেয় প্রতিপন্ন করে বলছে মারিয়াম তো পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসলাম বলে এই দুনিয়াতে 3 জন শিশু দোলনায় কথা বলেছে, তার মধ্যে একজন ওই শিশু। মোট কয়জন? 3 জনের মধ্যে একজন হচ্ছেন ওই শিশু। তিনি উত্তর দিচ্ছেন দোলনা থেকে। এবার দেখেন আল্লাহর সাহায্য কাকে বলে। ধৈর্য ধরলে কার সাহায্য আসে, বিপদে পড়লে কার সাহায্য আসে? সাহায্য করেন কে? আল্লাহ তাআলা। ওই দোলনায় শুয়ে থাকা সন্তান এবার মার কথা বলার পরপরই জবাব দিচ্ছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব
وجعلني نبيا আল্লাহু আকবার। তিনি বললেন আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছে, আলানি নবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। খবরদার, আমার মা কিন্তু একজন নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা একজন নবীর মা। সত্য প্রকাশ কে করে দিলেন? তার সত্যের সঙ্গে থাকলে কে প্রকাশ করে দেন? কে প্রকাশ করে দেন? 16 বছর আমাদেরকে কত মিথ্যা দিয়ে নাটক তৈরি করে আমাদেরকে কত কি করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে রাজাকার ট্যাগ লাগিয়ে, ধর্ষণের ট্যাগ লাগিয়ে যুগেরও বেশি সময় ধরে 13টা বছর তাকে জেলখানা আটকে রেখেছিল। তাও তাদের রাগ মেটে নাই। শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হসপিটাল থেকে, কি বলে, কারাগার থেকে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের বিচার সকল খুনের বিচারের আগে হওয়া সময়ের দাবি। আসতে কান কেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। উনি আমাদেরকে কাঁদিয়ে, তিনি হাসিয়ে, তিনি আমাদেরকে কাঁদিয়ে, তিনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি তো চলেই গেছেন, তিনি তো বিজয়ী। তিনি তো আমাদেরকে রেখে চলেই গেলেন। কিন্তু আমরা সেই মৃত্যু থেকে একটা শিক্ষা নেব, সেটা হলো তার সারা জীবনের চাওয়া ছিল এই জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয়। এই কাজটা যদি আমরা করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রতিশোধ। আসতে কোন কেন? আল্লাহ আমাদের এই কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করেছেন। ঠিক আছে না? ন্যাংটা করে বিদায় করেছেন। ওরা ভাবছিল আমারে ধরে কে? আল্লাহ যে ধরতে পারেন, আল্লাহ যে পাকড়াও করতে পারেন, তার সুস্পষ্ট দৃশ্যমান প্রমাণ বাংলার জমিন। ঠিক কিনা? স্পষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ পাক। চিন্তা করা যায়, এই দেশের শীর্ষস্থানীয় একজন ধনী, 1 নাম্বার ধনী, পালানোর জন্য কি চেষ্টা করলো। একটা বুড়া মানুষ, 80 বছর প্রায় বয়স, সাদা দাড়ি, একদম ধবধবা সাদা, দাড়ি নাই, দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে, পাঞ্জাবি পায়জামা করে লুঙ্গি গেঞ্জি পরছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। ভুল করে আবার কই চড়ছে? নৌকায় চড়ছে। নৌকায় চড়ে আর নৌকা বেড়ে নাই। ভুল করলে তো হবেই, নৌকা কি আর আছে? আবার ভুল করে নৌকায় চড়ছে, আর যেতে পারলো না। কোস্টগার্ড তাকে গিয়ে ধরল আইনমন্ত্রীকে। স্যার, আপনি কি সিনসে চলেন, থানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি? হ্যাঁ, আমি তো জামাতের সাথে আসছি। জামাত ছাড়া কোনো উপায় নাই, জামাতের সাথে আসছি। কে? কই যে দেখো, কে মাথার চুল কালো, চেনা যায় না। লোকটাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। ওরা চেয়েছিল এদেশের নাম নিশানার সাথে ইসলাম রাখবো না। ওরা চেয়েছিল আলেমদেরকে নিশ্চিহ্ন করব। ওরা ভাবে নাই আগুনে ফু দিলে নিভে যায়, আবার আগুনে ফু দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। আমার বিশ্বাস আগামীর দিন আমার দেশে ইসলামের দিন। সেই কাতারে সবাইকে শামিল হতে রাজি আছেন? এটা হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন তো কারা কারা রাজি আছেন।
একটু স্লোগান দেন তো জোরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল 2 দিন। মাহফিল কয় দিন? আগামীকাল কখন মাহফিল? কখন? দিনের বেলা? আচ্ছা, জি হ্যাঁ, দিনের বেলা মাহফিল আগামীকাল। থাকবেন না সবাই ইনশাল্লাহ? কালকে আসবেন, সকালে সকালে চলে আসবেন। আমি কথা আর বেশি বাড়াবো না, কারণ 12টা ক্রস হয়ে গেছে, অনেক রাত হয়েছে। আমি আপনাকে কষ্ট দেব না, শুধুমাত্র একটা দিয়ে ফেললাম মনে হয় আপনাদের। জি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে আমরা বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মামুন ভাই আসেন, দোয়া করে দেন। হ্যাঁ, দোয়া করে দেন। আমি দোয়া করব? আচ্ছা, সবাই বসেন। কি হয়েছে? ও একটা প্রশ্ন ছিল। যেখানে ঈদের নামাজ হয় তাকে কি বলে এখানে? হ্যাঁ, ঈদগাহ জামাত। জি, যেখানে ঈদের জামাত হয় সেটা কি সেজদার জায়গা না? বলেন বলেন বলেন। নির্দিষ্ট একটা জায়গা যেখানে ঈদের নামাজ হয় তাকে কি বলে? ঈদগাহ। ঈদগাহ মাঠ। তো যদি কেউ মসজিদের মধ্যে যদি কেউ খেলা শুরু করে তাহলে কি এটা মানবেন আপনি? মানবেন না। যদিও মসজিদের মতো এটা খাস বলতে পারবো না, 5 ওয়াক্ত নামাজের জায়গা আর ঈদগাহের জায়গার মধ্যে একটা ক্লাস আছে, কিন্তু ঈদগাহ কিন্তু সেজদার জায়গা, একটা নির্দিষ্ট জায়গা, নাম হয়েছে কি? ঈদগাহ। এই জায়গায় আপনি যখন অন্য কিছু করতে যাবেন যেটার সাথে দ্বীনের সম্পর্ক নাই, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যেটার নাম খেলা, খেলা জাতীয় কোনো কিছু করতে গেলে বলুন তো ঈদগাহ মাঠের সম্মানের সাথে কি যায়? না খেলাফ হয়? খেলাফ হয়। তো আমাকে প্রশ্ন করেছেন একজন, যে হুজুর ঈদগাহ মাঠে কি কোনো খেলা খেললে কি ঠিক হবে? কেমনে ঠিক হয়? এটা তো শানের খেলাফ। যেখানে আপনি সেজদা দিচ্ছেন, নির্দিষ্ট জায়গা করা আছে, আপনি এমন সাহস পান কি করে? এটা উচিত না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। জি, আমরা দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে রমজান শীর্ষক কিছু কথা বলেছি। তোমার পছন্দের বান্দাদের কি কি গুণ থাকা দরকার, বেশ কিছু গুণ থেকে সততা নিয়ে, আমানতদারিতা নিয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো 2টো হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। মা যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা,
বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা যুব সমাজ এই মাহফিলটার আয়োজন করতে গিয়া কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন। সবার পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার স্নেহধন্য ইরশাদ অনেক কষ্ট করে এই মাহফিলটার পেছনে পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা সবার নাম তো আমার জানা নাই। যুব সমাজ যারা এত বড় পরিশ্রম করলো, আল্লাহ তুমি তাদেরকে তোমার খাস রহমতে তুমি তাদেরকে ধন্য করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। নামাজি পরিজগার আয়েশা সুম্মিয়ার মতো মা পয়দা করে দাও। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না রে, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে, টেনে হেঁচড়ে কবরের দিকে আমাকে নিয়ে যাবে। কবরে সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, মাত্র 3টা মাস পর কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।